কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন, কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত হন ছবি জঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী আলামিন। এরপর কেটে গেছে বেশ কয়েক মাস, মানুষ তাকে প্রায় ভুলতেই বসেছে। হঠাৎ করেই আলামিনের লাশ কবর থেকে তোলা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিশার সহকারী ছিলেন মুন্সিগঞ্জের ছেলে আলামিন। তিশার সঙ্গে আলামিনের সম্পর্ক সহকারীর থেকে বরং ছোট ভাই হিসেবেই বেশি ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই উত্তরার হাউস বিল্ডিং এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এরপর 20 জুলাই কোনো রকম ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। ঘটনার 4 মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার জেরে ময়না তদন্তের জন্য আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ উত্তোলন করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এর আগে আলামিন যখন গুলিবিদ্ধ হয়ে মারা যান, তখন তানজিন তিশা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন, কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। আলামিন সম্পর্কে তিনি লেখেন, আপুর কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো, সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখতো। তিশা আরও লিখেছেন, অনেকে অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকতো, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো, আবার একটু পর ঠিকই বোঝাতাম। একটা না, দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা। সর্বশেষ তিশা লেখেন, আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত 4 বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে।